একটি সরকার 2026-এ তৈরি করতে পারি। আমার বক্তব্য শেষ। আমি একটা পয়েন্ট আপনাদের বলবো, সেটা হলো আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে। 76টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল। হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে, আমি এটাকে ওয়েলকাম করছি। এবং আমার যে এই উদ্দেশ্য বলা, আজকে কোর্ট যখন হিয়ারিং হয়, ফাইনাল হিয়ারিং ইন্টারিম অর্ডারের, তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ওবিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন, আলোচনাতে কোনো আপত্তি করেনি। আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি, কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত 10 তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে, কোনো ডিসকাশনের স্কোপ দেননি। আমরা সেদিনও প্রতিবাদ করেছি এবং আমি এই চিঠিটা আপনাদেরকে ছবি করতে বলছি। এই চিঠিটাতে লিডার অব অপোজিশন 11/6/2025 তিনি 319-এ ডিসকাশন দাবি করেছেন। যেহেতু আমাদের সেখানে বলার সুযোগ দেয়নি, আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন ডিসকাশন হয়নি, এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংসও আমি তুলে নিয়েছিলাম। কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে কোর্টে, আমি আমার লয়ারকে ভোকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি। আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার জন্য আমি এই আদালতে যাব। কত বড় মিথ্যা দেখুন। দিস ইজ দ্য প্রসিডিংস অফ দি অ্যাসেম্বলি 10 জুন 2025 আর এটা হচ্ছে 319-এ আমার লেটার। স্বর্ণকার, মালাকার, নাপিত, কামার, কুমোর, এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। প্রদেশ বিজেপি ওবিসি মোর্চা কাল বেলা 12টা থেকে 5টা সল্টলেকে অবস্থান করছে। সেখানে ডক্টর মজুমদারও যাবেন, আমিও যাব। কালকে আমরা বলবো। আর আমার কথা শেষ, আপনি বলুন। রেডি? সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় বিরোধী দলনেতা সবটাই আপনাদের সামনে বলেছেন, নতুন করে বলার কিছু নেই। আমাদের প্রার্থী 2 নম্বরে নাম এই উপনির্বাচনে। 43% হিন্দু ভোটার এই বিধানসভাতে আছে এবং আমরা মনে করি, আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে এখনও কিছু রাষ্ট্রবাদী মানুষ আছে, অন্যদিকেও আছে, তারা ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতবর্ষে থাকতে পছন্দ করেন, ভারতের খেয়ে অন্যের গুণগান গান না। কিছু মানুষ আছে, আমি এখনও বিশ্বাস করতে ভালোবাসি। যদি না থাকে তাহলে এটা আমার দুঃখ হবে যে আমি বিশ্বাস হয়তো ভুল করেছিলাম। তাদের সকলের কাছে অনুরোধ, আমাদের প্রার্থী কার্যকর্তা 2 নম্বরে নাম, তাকে 2 নম্বরে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং তার সাথে সাথে আপনার প্রতিবাদ রেজিস্টার করুন। যেটা বিরোধী দলের হয়ে ভোট করাতে আপনার প্রতিবাদ রেজিস্টার হবে। কার বিরুদ্ধে প্রতিবাদ? শুভেন্দুবাবু বললেন যে ওবিসি এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের 97টি গোষ্ঠীকে ওবিসিতে আনতে চাইছেন। এটা কি? মনে হচ্ছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে গন্ডগোল হচ্ছে। আদপে পুরো বিষয়টা হচ্ছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা, ব্যাকডোর দিয়ে। সামনে দিয়ে দিতে পারবে না, কারণ সংবিধান বিরোধী কাজ, সংবিধানে আটকে যাবে। তাই পেছন দিক দিয়ে নিয়ে এসে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার ব্যবস্থা করেছে। ঠিক এই রিজার্ভেশন 1946 সালে সেই সময় জিন্না দাবি করে ভোটিংয়ের ক্ষেত্রে এবং দেশ ভাগ হয়। অর্থাৎ দেশকে ভাগ করার, হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সোরাবর্দি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়া মানে এর বিরোধিতা করা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাপ, আরজিকর কাণ্ড, মহেশতলা কাণ্ডে হিন্দু মন্দির ভাঙা, তুলসীতলাকে উপড়ে ফেলা, হিন্দুদেরকে শমশেরগঞ্জ, ধুলিয়ানে খুন করা, যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপকে সমর্থন করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের রক্ত তাদের হাতেও লাগবে। তৃণমূলের বোতামে যখনই টিপবেন তখনই চন্দন দাস এবং হরগোবিন্দ দাস এদের রক্ত আপনার হাতে লাগতে বাধ্য।